আমি একটা কঠিন বিপদে পড়েছিলাম, তখন আমার মা ও স্ত্রী জানের বদলে জান মানত করেছিলেন। এখন কিভাবে এই মানত পুরা করব? আপনি বিপদে পড়েছিলেন, আপনাকে আল্লাহ বিপদ মুক্ত করলে আল্লাহর রাহে একটা ছাগল কোরবানি করবে, একটা জীবন কোরবানি করবে, এরকম নিয়ে যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে একটা ছাগল সাদাকা করলেই আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। আগদের আগে এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি, এর 3 মাস পর বিয়ে হবে, মাঝে ছেলে মেয়ে শুধু কথাবার্তা বলা যায় আছে কিনা? উত্তর হলো না। আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী সুলভ বা স্বাভাবিক কথাবার্তা বলতে পারেন না। তবে তারা যদি একান্ত একে অন্যকে জানাশোনার জন্য কোনো তথ্য আদান প্রদান করার দরকার হয়, তাহলে সেটা যতটুকু প্রয়োজন মেইলিং অথবা চ্যাট বা SMS আদান প্রদানের মাধ্যমে করতে পারেন, অথবা ফিতনামুক্তভাবে যতটুকু না জানলেন না ততটুকু তারা জানতে পারেন। এরপরে প্রশ্ন হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে ইজাব কবুল করেছে, বিয়ে হবে কিনা? উত্তর হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি ইজাব বা কবুল হয়, প্রস্তাব এবং সম্মতি হয়, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না, বরং দুজন সাক্ষীর উপস্থিতিতে মজলিসে প্রস্তাবনা এবং সম্মতি হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, অনেক সময় অফিসের মিটিং চলতে চলতে নামাজের সময় হয়ে যায়, এমনকি কখনো ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। এই অবস্থায় নামাজ আদায়ের জন্য কি মিটিং থেকে উঠে যেতে পারবো? ইসলাম কি বলে? অবশ্যই। নামাজ আল্লাহ তাআলার নির্দেশ এবং ফরজ নির্দেশ, একজন ইমানদারের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। অতএব নামাজের সময় অবশ্যই তাকে নামাজ পড়তে হবে। যদি কোনো প্রতিষ্ঠান সেক্ষেত্রে বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেই প্রতিষ্ঠান থেকে চাকরি পরিবর্তন করে অন্য কোথাও তাকে প্রয়োজনে যেতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি স্ত্রীর নামে তৃতীয় ব্যক্তির কাছে কথা বানিয়ে বলে, তার শাস্তি কি হওয়া উচিত? ইসলামের ব্যাপারে কি নির্দেশ দেয়? কারোর পেছনে তার সমালোচনা করা এটা তো এমনিতেই গীবতের অন্তর্ভুক্ত। যদি স্বামী স্ত্রীর নামে কোনো দুর্নাম তার স্ত্রীর মা বাবার কাছে করেন স্ত্রীর সংশোধনের জন্য, তাহলে সেটা জায়েজ হতে পারে যদি তার সংশোধনের উদ্দেশ্যেই বলে থাকেন। আর যদি তাকে হেয় করার জন্য বলেন বা তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের জন্য বলেন, তাকে অপমান করার জন্য বলেন, তাহলে সেটা নাজায়েজ এবং গীবতের অন্তর্ভুক্ত। আর পেছনে বানিয়ে কথা বলার মধ্যে যদি এমন কিছু থাকে যেটা তার চরিত্র নিয়ে প্রশ্ন, অথচ সেটা অহেতুক, অমূলক এবং মিথ্যা, তাহলে সেক্ষেত্রে সেটা তো আরো জঘন্য অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে। স্বামী স্ত্রী পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত এবং একে অন্যের বিরুদ্ধে অন্যদের কাছে কোনো কথা বলার আগে 10 বার ভাবতে হবে কেন তিনি বলছেন, এর পিছনে কোনো কল্যাণের দিক আছে কিনা এবং শরিয়া তাকে অ্যালাউ করেন কিনা, না হলে এটি জঘন্য শাস্তির অন্তর্ভুক্ত হতে পারে।